তোমাদের গত পর্বে জানিয়েছিলাম ছেলে কিভাবে তার মায়ের দিক দৃষ্টি করত আর মনে মনে কি বাসনা করত। আজ সেই গল্পের পরের অংশ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিছুক্ষণ পর বিপাশা সামলে উঠে চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতে লাগলো। ভীষণ অবাক হয় ছেলেকে দেখে সে। মনে মনে বিপাশা ভাবে, বাহ বাহ, সেই 16 বছরের কচি কিশোর ছেলেটি নেই সাকিব। দিব্যি মরদের মতো দামড়া চুমড়া গড়নের পুরুষ দেহের যুবকদের মতো দেখতে হয়েছে দেখি। 36 বছরের জোয়ান ছেলে সাকিবকে দেখতে একবারে তার 10টা বাঙালি শহরের ছেলেদের মতোই। পাকা দেহের বাঙালি পুরুষ যেন বিপাশার সামনে দাঁড়িয়ে। সাকিবের মা সাকিবকে হা করে দেখছেন, তা দেখে মুচকি হাসে সাকিব। হাসতে হাসতে বলে, কি দেখছো এত মা? তোমার ছেলেকে এতদিন বাদে দেখে পছন্দ হয়নি বুঝি? সাকিবের মা বলল, যা, কি যে আজে বাজে কথা বলিস তুই। কি সুন্দর পুরুষ দেখতে হয়েছিস, একেবারে খাঁটি বাঙালির নায়ক। সাকিব খুশি হয়ে বলে, বাহ, তা বেশ তো। এই বলে সাকিব বলল, তুমিও কিন্তু দেখতে বেশ সুন্দরী হয়েছো মা। এই এতগুলো বছর বাদে তোমাকে দেখে খুব ভালো লাগছে আমার। সাকিবের মা লজ্জা পায় আর বলে, যা, তোর বাপ মরার পর তো কেবল বুড়ি হয়েছে আমি, সুন্দরী না ছাই। আমাকে দেখবেই বা কে, যত্নই বা নেবে কে? তাই এই 40 বছরে আরো বেশি বুড়ো হয়ে গেছি। সাকিব বলল, না না না, কখনো না। কে বলেছে তোমাকে যে তুমি বুড়ি হয়ে গেছো? একেবারে বাজে কথা। তুমি তো বুড়ি হওনি মোটেও, বরং বয়স বেড়ে আরো পরিণত নারী সৌন্দর্য এসেছে তোমার দেহে। কেউ বলবে না গো তোমার বয়স 40 বছর। সাকিবের মা যেন আরো বেশি লজ্জা পায় আর বলে, যা যা ভাগ, আরো গুড় ঝাড়ছিস তুই, যা। আর কথা না বাড়িয়ে খেয়ে নে। বেলা গড়িয়ে দুপুর, গোসল করে লুঙ্গি পরে খেতে আয়। আমি নিজে সব রেঁধেছি তোর জন্য। মার কথায় বাসায় ঢুকে জোয়ান জেলখাটা ছেলে। মায়ের আদরে গ্রামের জীবনে একবার অভ্যস্ত হওয়ার পালা সাকিবের। বিপাশার বাসাটা পাকাপাকি হলেও দোতলা ঠিক নয়। দোতলার অর্ধেকটা করা হয়েছে, বাকি অর্ধেকটা খোলা ছাদ। একতলা বড় একটা মুদির দোকান। চাল ডাল তেল থেকে শুরু করে সাবান লোশন বিস্কুট সবই পাওয়া যায় দোকানে। একতলায় অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর, যেখানে বিপাশা রানী থাকে। ঘরের সাথে লাগানো একটা গোসলখানা। পুরো বাড়িতে একটাই ঘর বলে সাকিবের শোয়ার বন্দোবস্ত হয় দোতলায় তার মার ঘরের সামনে খোলা ছাদে। পুরো 1.5 তলা বাড়িতে মানুষ বলতে কেবল মা ও ছেলে। ঘরের সব কাজ বিপাশা একাই করে বলে কোনো ছুটা বোয়া নেই। এইভাবে পৈতৃক নিবাসে মার হাতে সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কাটছিল সাকিবের। গ্রামের জীবনটা কিছুদিন পরে খুব নিরন্দন উৎসব বিমুখ পাঞ্চে লাগতে থাকে। একঘেয়েমি কাটাতে ফোনে তার পুরনো সব শহুরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে। মাসেই যে জেলে যাওয়ার আগে শেষ 12 বছর আগে করেছে সাকিব। তারপর থেকে আজ অব্দি হাত দিয়ে ক্ষুধা মেটানো চলছে তার। আসলে সত্যি বলতে কি, জেলখানায় কয়েদি হিসেবে গত 12 বছরে শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে কারোর সাথে ইচ্ছা মেটাতে না পারার কষ্টটাই বেশি অনুভব করেছে সাকিব। মায়ের গ্রামের বাড়ি এসে ইচ্ছা পূরণের অনুপস্থিতি অসহনীয় লাগছে তার। বিবাহের বয়সী 36 বছরের জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস পায় না। আর ওইটা তো পরের কথা। রোজ রাতে খেয়ে দিয়ে মা ঘুমানোর পর খোলা ছাদের বিছানায় শুয়ে মোবাইলে ফিল্ম দেখে দিন পার করছিল সাকিব। 1 মাস পর কোনো এক রাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায়। আকাশের খোলা ছাদে ঘুমানোর উপায় থাকে না। মা পিপাসার কথা মতো মায়ের ডাবল বেডের খাটের পাশে মেঝেতে তোষক পেতে শোয় সাকিব। কিছুক্ষণ বাদে মা ঘুমিয়েছে ভেবে রোজকার অভ্যাস মতো মেঝের বিছানায় শুয়ে মোবাইলে কিছু একটা দেখছিল সাকিব। মা কিছু টের পায়নি। এটা ছিল সাকিবের সম্পূর্ণ ভুল ধারণা। রাতের বেলায় অন্ধকারে ঘরে মোবাইলের স্ক্রিনের আলোয় ও ছেলের নড়াচড়া শব্দে ঘুম ভাঙা। মা খাটের নিচে উঁকি দিয়ে ছেলের পুরো ঘটনাটাই চাক্ষুষ করে। সব থেকে বেশি অবাক হয় সেটা দেখে সে রাতে ছেলে ঘুমানোর পর চুপটি ছাড়ে উঠে ছেলের মোবাইল দেখে বিপাশা। তবে তলে তলে তার সুপুরুষ ছেলে পেকে একেবারে ঝাড়ু। সবকিছু দেখে বোঝাই যায় সাকিবের মোবাইলে। এমনকি সাকিবের মেসেজ ইনবক্সে আবিষ্কার করে
খড়গপুরের সব বান্ধবীদের সাথে সাকিবের প্রেমালাপ ও বার্তার চলাচলে মা বিপাশা নিমিষেই সব বুঝে ফেলে। তার ছেলে যে শহরে যাবার পর থেকে ইচ্ছা পূরণে অভ্যস্ত, জেলখানায় 12 বছরের ইচ্ছা পূরণের স্বাদ থেকে বঞ্চিত ছেলের ক্ষুধা যে আরো উপগ্র বেপরোয়া হয়েছে সেটাও আজ করতে পারে বিপাশা। তাই মা হলেও নারী হিসেবে জানে তার একমাত্র সন্তান বিবাহের উপযুক্ত। এই বয়সে ছেলেদের বিপরীত মহিলাদের জন্য বাসনা থাকাটাই স্বাভাবিক, তবে দেখে দেখে নিজের ইচ্ছা পূরণটা ঠিক সমর্থন করতে পারে না বিপাশা। সব মিলিয়ে মা বিপাশার সিদ্ধান্ত নেয় ছেলেকে আরো কাছে টানতে হবে। তার মা হিসেবে শুধু নয়, নারী হিসেবেও ছেলেকে চুক্তি করতে পারলে এইসব বদ অভ্যাস কাটাতে পারবে সাকিব। ঘরের একমাত্র নারী হিসেবে ছেলেকে আরো উস্কে দিতে তার প্রতি অনুরক্ত করার সংকল্প করে বিপাশা। পরদিন রাতেও যথারীতি বৃষ্টি নামে। ছেলেকে ছাদে না শুয়ে তার ঘরে শুতে বলেছে। গত রাতের মতো মেঝেতে নয়, বরং বিছানায় তার সাথে ঘুমাতে আহ্বান জানায় বিপাশা। বিপাশা আরো বলে, এই গ্রামের ঘরের কোণে তুই আমি একসাথে ঘুমালে সেটা কে দেখতে পাবে বল? ব্যাপারটা তুই আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। কবি বাবা আমার পাশে ঘুমো এখন। মার কথায় সাহস পেয়ে মার খাটেই শুয়ে পড়ে সাকিব। পরের দিন বাহিরে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর সাকিবের মা এপাশ ওপাশ করতে লাগলো। মায়ের ছটফটে দেখে ছেলে বলে, মা তোমার কি অসুবিধা হচ্ছে? তারপর বিপাশা সাকিবের পাশে খাটে শুয়ে পড়লো। ছেলে আর চোখে দেখছে। আকাশের ততক্ষণে অবস্থা খারাপ। আকাশ কোনো মতে চেপে শুয়ে থাকে। দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ার ভান করে সাকিবের মা। ছেলের মনে চরম উত্তেজনা, কিছু একটা করতে হবে। তারপর কি হলো সেটা তোমাদের আগামী পর্বে জানাবো।